আজকে সিরিয়ালের কাহিনীতে দুটি চমক। একটা হচ্ছে কাহিনীতে টুইস্ট এসে গেছে, আর একটি হলো তার আবুল শাশুড়ি। যখন যেটি দল ভারী থাকে তখন সেই দিকে ঝুঁকে যায়। নিজের বোধ, নিজের বুদ্ধি, নিজের বিচার কোনো কিছুতেই কাজে লাগে না। বন্ধুরা, তোমাদের উপর আমি খুব রাগ করেছি, কারণ এতদিন ভিডিও আপলোড দিইনি। কই তোমরা তো কেউ কিছু কমেন্ট করোনি যে কেন ভিডিও আসছে না। আমি আশা করব এরপর থেকে তোমরা আমাকে ভিডিওতে একটি করে কমেন্ট পাঠাবে। জনপ্রিয় এই মনের কথা সিরিয়ালটিতে দেখুন, আজকে ফিমুল যখন স্কুল থেকে বাড়িতে আসে তার স্বামীকে দেখে তার খুব চিন্তিত বলে মনে হয়। তারপরে সে একে একে বিবরণ দিতে থাকে যে তুমি খুব সাবধানে থেকো, প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলো, কারণ তোমার পিছনে অনেক বিপদ। আর তুমি যে সব কিছু খারাপ হলে রুখে দাঁড়াবে, এইটা তোমার যারা বিপদ করবে তারা খুব ভালোই জানে। তাই আঘাতটা সব থেকে আগে তোমার উপর আসবে। এইদিকে ফিমুল বলে আমার আবার কি বিপদ আসবে, তাছাড়া আমি আগের থেকে অনেক শক্ত হয়ে গেছি, আমি জানি প্রতিটা পদক্ষেপ কিভাবে ফেলতে হয়। ফিমুল বলে বিপদ তো তোমার ভাই আর ভাইয়ের বউয়ের কাছ থেকে। এই দেখো না, আমি এখন শিখে গেছি, আমি ওদের থেকে দূরে দূরে থাকি। আর ওই আগের যে রাস্তা দিকে যাতায়াত করতাম সেই রাস্তা দিকেও আর যাতায়াত করি না। এখন আমার সবথেকে বড় চিন্তা তোমাকে নিয়ে। তুমি সারা দিন ঘরে একা একা থাকো, আমি ভাবছি যে তোমাকে এবার একটা ভালো ট্রিটমেন্ট করাবো, বেতনগুলো দরকার হলে লোন করেও করব। এইদিকে তখন তার স্বামী বলে এইসব কথা এখন চিন্তা করতে হবে না, এখন যে কথাটা চিন্তা সেটা হচ্ছে যে তোমার বিপদ আছে, মায়েরও বিপদ আছে, আমারও বিপদ আছে। আমার বিপদটা সব থেকে কম, কারণ আমি তো সারাদিন দেখো কিছুই করতে পারি না, হাবা গোবার মতো বসে থাকি। আর মায়ের বিপদের কথা বলছি এই কারণে, মা এখন ওদের হয়ে একটু কথা বলছে, কিন্তু এই বাড়িটা আছে, এই বাড়িটা ওরা যে কোনো মূল্যে লিখিয়ে নিতে পারে, তাতে মাকে জোর করেও লিখিয়ে নিতে পারে। আর তোমার বিপদ সব থেকে বেশি, কারণ তোমাকে জানে জোর করে কিছু করানো যাবে না, আর তুমি বাড়ির কোনো ক্ষতি হতে দেবে না। ফরাগ আবারও বলে জানো আজকে কি হয়েছিল, আজকে ওরা আমাকে শরবত খাওয়াতে এসেছিল, আমি কিন্তু খাইনি, আমি দূর করে ফেলে দিয়েছি, কারণ ওরা খাবারের মধ্যে কি কিছু মিশিয়ে দেবে কি না আমাকে পাগল করার জন্য সেটারও তো ঠিক নেই। তাই তোমাকেও বলছি তুমিও খুব সাবধানে থেকো। এদিকে ফিমুল বলে ঠিক আছে, তুমি যখন এত ভয় পাচ্ছ আমি আর ওদের কোনো খাবার খাবো না, আমার সামনে যেটুকু রান্না হবে আমি সেটুকুই খাবো। আর আবারও বলে তোমার খাবারটা আমি আজকে তোমার ঘরে রেখে যাব, দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরেই তুমি ঘর থেকে বেরিও, তাহলে তোমারও কোনো বিপদ থাকবে না। আমাদের নিজেদের বিপদ আমাদেরকে নিজেদেরকেই সামাল দিতে হবে। পরের দিন সকালে কলিং বেলের আওয়াজ হয়। প্রতীক্ষা দরজা খুলতেই একজন উকিলের চিঠি পাঠায়, দেখে কোর্ট থেকে চিঠি এসেছে, তারা স্বামী স্ত্রী দুজনেই থাকে। তখনই চিঠিটা খুলে দেখে, তখনই চিঠিতে লেখা থাকে যে তাদের কালকে কোর্টে কেসের ডেট পড়েছে। এই কথা যখনই মায়ের কানে ওঠে তখনই মা বলে ও বৌমা, তাহলে আমার কথা শুনলে না, তুমি তাহলে কোর্ট কাছারি করেই ছাড়লে, আর তুমি এই সংসারে একটা অশান্তি ডেকেই ছাড়লে। এইদিকে ফিমুল বলে যে দেখুন আমি তো থানায় গিয়েছিলাম, তখন তারা বলে যে এই কেসের তদন্ত শুরু হয়ে গেছে, আর কালকেই কোর্টে ওদিকে ডেকেছে, অতএব আমার কিছু করার ছিল না। উনি তো মহা পাল্টিবাজ মহিলা, ওনার বিষয়ে আমার থেকে তো ভালো তোমরাই জানো, কখন যে পাল্টি খেয়ে যায় বলা যায় না। এইদিকে ফিমুল ঘুরিয়ে প্রশ্ন করে তুমি কি করে এত শিওর হয়ে তোমার ছোট ছেলের সম্পর্কে এত বড় কথাগুলো বলছো মা? আর তুমি একটু ভেবে দেখো না, ওদের যদি কোনো কিছু কাজ না করে থাকে তাহলে তো ওদের কোর্ট গেলেই তো ওদেরকে রিলিজ করে দেবে, জামিন দিয়ে দেবে, বা ওদেরকে আর ডাকবেই না ধরো। আর যদি ওরা কিছু অপরাধ করে থাকে তাহলে তো ওদেরকে জেল খাটতেই হবে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি তো ওদেরকে বাঁচাতে যাব না, কারণ একবার যারা এই অপরাধ করেছে দ্বিতীয়বারও তারা সেই অপরাধই করতে চায়। এইটা তোমার কেমন বিচার? আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, যদি কোর্টে এটা প্রমাণ হয়ে যায় যে তোমার ছোট ছেলে আর ছোট বৌমা এই কাজটা করেছে, তখনও তুমি আমাকে এই একই পাল্টিবাজ মহিলা শাশুড়ি তিনি আর কি করেন আমতা আমতা করতে থাকে, বলে না না আমার ছোট ছেলে এই কাজ করতেই পারে না, এটা আমার বিশ্বাস। যাই হোক, ছোট ছেলে তখন বলে তুমি তাহলে আমাদেরকে কেসটা দিয়েই ছাড়লে, আর এই তো আমার বইয়ের চাকরিটা খেয়েছো, এইবারে আমিও যদি একটু করে কমে খাচ্ছিলাম সেইটুকুও সহ্য হলো না তোমাদের। এই দিক কথা শুনে তখন বলে তোমার করে কমে খাওয়ার কি আছে, তুমি তো এর কাজ আগেও করেছো, আর তাছাড়া তুমি যদি কোনো কিছু না করে থাকো তাহলে তো তোমাকে কোর্টে ছেড়েই দেবে। এই যখন কথা শুনে তখনই তার স্বামী অর্থাৎ ফরাক তখন বলে তোরা সবাই মিলে ও দোষারোপ করছিস কেন, ও কি খারাপ কাজটা করেছে, যে দোষ করেছে সে তো শাস্তি পাবে। এই কথা শুনে পলাশ বলে বাবা বুলি ফুটেছে দেখো, বইয়ের হয়ে সালিশি করছে। এবং এই কথা প্রতীক্ষাও বলে দাদা খুব যে বইয়ের হয়ে কথা বলছো, ঘরে তো চুপচাপ বসে থাকো। মা যদিও কিছু বলে না, তখন ফিমুল আরও দুটো একটা কথা বলতে গেলেই পলাশ তাকে তেড়ে তেড়ে মারতে আসে। মারতে এলে তার তখন শাশুড়ি তাকে আটকায়, বলে এই অশান্তিটাই আমি চাইনি, ঘরে এই সব সময় অশান্তি, এটা আমার ভালো লাগে না, এই জন্যেই বলেছিলাম বৌমা কেসটা তুলে নাও, তুমি তো আমার কথা শুনলে না, আমি ভেবেছিলাম কেউ বুঝুক নাই বুঝুক তুমি আমার কথাটা অন্তত বোঝো, আমাকে একটু হলেও ভালোবাসো। আর একবার ভেবে দেখো বৌমা, সেই দিন কিন্তু তোমাকে কেউ আশ্রয় দেয়নি, তোমার বাপের ঘরের লোকও তোমাকে আশ্রয় দেয়নি, যেই দিন ফরাগের সাথে তোমার ডিভোর্সটা হয়ে যাচ্ছিল সেই দিন তোমাকে আমি এই ঘরে থাকতে দিয়েছি, নইলে তুমি ভাবো তো একবার কোথায় যেতে, আজকে তুমি আমার কথাটা শুনলে না। দ্বিতীয় খবরটির কথা তো তোমাদের বলাই হলো না। প্রথম দিন যখন ফিমুলরা দুজনে মিলে আলোচনা করে অনেক গম্ভীর গম্ভীর কথাবার্তা, তখনই একটু রিল্যাক্স করার জন্য ফিমুল বলে
যে জানো, সুচরিতাদির একটা নতুন সম্বন্ধ হয়েছে, মনে হয় ওরা সেটেলও করবে। আর এই কথাটা শুনে ফরাকের একটা মুখটা অন্যরকম হয়ে যায়, বলে ভালো তো, জীবন কি আর থেমে থাকে? জীবনকে তো নতুন করে শুরু করতে হয়।